মকর সংক্রান্তি উপলক্ষে এই দিন ভোর থেকেই চিরাচরিত রীতি মেনে অজয় নদের তীরে পুণ্যস্নানের অংশগ্রহণ করেছেন লক্ষাধিক পুণ্যার্থীরা। স্নানের পর রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়েই শুরু হয় মেলার মূল ধর্মীয় পর্ব। মেলা উপলক্ষে হাজার হাজার বাউল ও ফকির সমাবেত হয়েছেন জয়দেব কেন্দুলিতে। এই মেলা পর্যটকদের কাছে বাউল মেলা নামে পরিচিত। মেলার বয়স আনুমানিক প্রায় 400 বছরেরও বেশি পুরনো। জয়দেব মেলা উপলক্ষে হাজার হাজার বাউল ও ফকির সমাবেত হয়েছেন জয়দেব কেন্দুলিতে। তারা মেলা প্রাঙ্গণে স্থায়ী ও অস্থায়ী আখড়ায় স্থান নিয়েছেন। সেখানে কীর্তন, বাউল, ফকির গানের আসরে মুখরিত হয়ে উঠেছে সমগ্র এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা এলাকায় পরিদর্শনের জন্য প্রায় 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মন্দির ও মেলা প্রাঙ্গণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরা। আজকের দিনটা মাহাত্ম্য হচ্ছে ভক্ত কবি জয়দেব গোস্বামী, তিনি রাধা মাধবের সেবক ছিলেন, ভক্ত ছিলেন। তিনি 1200 শতকে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি ভগবানের স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে গীত গোবিন্দ রচনা করো তুমি। তো তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, কিন্তু গীত গোবিন্দ সম্পূর্ণ করতে পারেননি। স্বয়ং ভগবান জয়দেব গোস্বামী ছদ্মবেশে এসে গীত গোবিন্দ গ্রন্থটি সম্পূর্ণ করেছিলেন। তো সেই থেকে আর তিনি জয়দেব গোস্বামী প্রত্যেকদিন গঙ্গায় স্নান করতে যেতেন। আমাদের জয়দেব ধাম থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, কাটুয়াতে গঙ্গা। উনি কাটুর জন্য এখানে আসা হলো। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে সাধু সেবা বা চান করার যে এখানে মা গঙ্গা এখানে স্বয়ং আজকে এখানে মকর সংক্রান্তি উপস্থিত হয়েছে। উনি তো থাকে সাগরে, কিন্তু সাগরে উনি জয়দেব ঠাকুরের মানে কি বলবো, জয়দেব ঠাকুরের পুণ্যর জন্য এখানে উনি স্বয়ং এখানে জয়দেব মেলাতে। হ্যাঁ, আজকের দিনে মহা কুম্ভর জন্য এখানে বাৎসরিক এখানে আসার জন্য উনি বাৎসরিক কোথা দিয়ে আসেন বাঘমুন্ডি, পুরুলিয়া। হ্যাঁ, প্রত্যেক বছর আসে। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। ইফটিজিং ও বিশেষ করে ছিনতাই রুখতে সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ এবং অ্যান্টি ক্রাইম টিম টহল দিচ্ছে অনবরত। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে থাকছে উইনার্স টিম। মেলায় আগত পর্যটকদের সহায়তার জন্য পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। স্নানের ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে একাধিক বিশেষ দল। মেলা পরিচালনায় পরিকাঠামোতে ব্যবস্থায় জোরদার করা হয়েছে। উনি কাটোয়ায় গঙ্গায় স্নান করতে যেতেন, কিন্তু কোনো কারণে যেতে পারেননি। একদিন যেতে পারেননি, তো খুব দুঃখিত হয়েছিলেন, মা গঙ্গাকে স্মরণ করেছিলেন। তো মা গঙ্গা বলেছিলেন যে আমি তোকে আসতে হবে না, আমি উজানে বয়ে যাব জয়দেবের কদম্বগণ্ডির ঘাটে, ওখানে স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ লাভ হবে এবং 3 দিন ওখানে অবস্থান করব। সেই রীতিনীতিকে আশ্রয় করে জয়দেবের মেলা হয় মকর সংক্রান্তিতে। আর এখানে স্নান করলে গঙ্গা স্নানের যে পূর্ণ সেটা লাভ করা যায়। প্রশাসনের তরফ থেকে একাধিক পার্কিং জোন এবং ড্রপ গেট স্থাপন করা হয়েছে। অগ্নি নিরাপত্তার জন্য রাখা হয়েছে ফায়ার ফাইটিং টিম। প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ পুণ্যার্থীদের জন্য টোটো পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব উদ্যোগে হিসাবে মেলায় 1 লক্ষ কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। সব মিলিয়ে জমজমাট জয়দেব কেন্দুলি মেলা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।